আচ্ছা, যে কথাটা আমি তখন বলছিলাম সেই কথাটা আরো একবার বলি। আজকে 12টা বছর মানে তোমাকে একটা জিনিস তাহলে অবশ্যই আমরা হ্যালো, এখন আমরা রোদ্দুর পোয়াচ্ছি কেন কি আমাদের প্র্যাকটিসের পরেই হবে, এখনো শুরু হয়নি। কিসের জন্য প্র্যাকটিস? আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের ফার্স্ট স্টেজ রিহার্সাল, লাস্ট দিন আর একটা দিনের অপেক্ষা। কালকে ছুটি, যাতে সবাই ফিট থাকে। পরশুদিন প্রোগ্রাম, মেন প্রোগ্রাম জানি না কি হবে। আর একটা দিনের তোমরা আমরা ক্যাপশন দেখেই কিন্তু বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, প্লিজ সবাই সঙ্গে থেকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ এক্সপিরিয়েন্স। মারাত্মক এক্সাইটেড, দারুণ যা এক্সাইটমেন্টে মোবাইলই পড়ে যাচ্ছে। দারুণ দারুণ, ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখন কোথায় যাচ্ছি? আমরা এখন প্রোগ্রামে যাচ্ছি, প্রচন্ড ব্যস্ত, তার মাঝখানে ভুলে গেছিলাম ব্লগ করতে। আর আমি পায়েলকে বললাম কি আমার ব্লগটা স্টার্ট করতে হবে, বলছে আমিও তো ব্লগ করিনি, ভুলেই গেছি। দেখো কাশ্মীরে যাচ্ছি, রেডি হয়ে গেছি, চলো টাটা। ভিডিও শুরু থেকে কিন্তু তোমরা শুনে আসছো যে আমরা ভীষণ এক্সাইটেড। তো কেন সেটা বলছি। আজকে কিন্তু আমাদের নৃত্যাঙ্কুরের 12 বছর পূর্ণ হলো। 12 বছর মানে আমাদের অ্যানুয়াল ফাংশনের 12 বছর। তো আজকের দিনটা ভীষণ ব্যস্ততার একটা দিন। তো চলো চলো বেশি বকবক করবো না, আমাদের সাথে তোমরাও চলো ঋত্বিক সদন। আর তোমরা জানোই এখন কতটা ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে আমি সকালবেলা চলে গেছিলাম বাপনদের বাড়িতে, কারণ আমার চুলটা বাঁধতে হবে। আর এতগুলো ব্যাগ নিয়েও একা একা তো আসতে পারবে না। তো আমি চলে গেছিলাম বাপনদের বাড়ি। বাপনদের বাড়িতে চুল বেঁধে বাপনকে নিয়ে আমি চলে আসলাম সোজা ঋত্বিক সদনে। আর এসে দেখি ওরা কিন্তু অলরেডি বসে পড়েছে মেকআপ করতে। আর আমি এবার মেকআপ করে নেব, মেকআপ করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর তারপরে আমি পাশের রুমে গিয়ে দেখলাম আমাদের মেকআপ আর্টিস্ট দাদারা দিদিরা চলে এসেছে। তো আমি এখন রেডি হয়ে নেব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি দেখো তাড়াতাড়ি মেকআপ করে নিয়েছি। মেকআপ করে নিয়ে ওদের যারা যারা মেকআপ করবে তাদেরকে মেকআপের ওখানে বসাচ্ছিলাম। আর তারপরেই দেখো এখনও স্টেজের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, স্টেজের কাজটা হচ্ছিল। তো আমি ঘুরে আসলাম। আর এই গ্যালারিটা কিন্তু লাস্ট অবধি পুরো ভরে গেছিলো। তো দেখো ওরা কিন্তু রেডি হচ্ছে। এবার কিন্তু আমি পুরো গয়না পরে, ড্রেস পরে, একদম পুরো রেডি হয়ে তারপরে চলে এলাম এই রুমে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আজকে একটা ভাইটাল ডে, আজকে একটা স্পেশাল ডে। সুন্দর করে সাজবো না তাই কি কখনো হয়? তো আমি সুন্দর করে সেজে নিয়েছি, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আমাদের স্যার, তোমরা কিন্তু সবাই তাকে চেনো। আর আজকে এতটা ব্যস্ততার মধ্যে রয়েছে যে আমি ঠিকঠাক করে ভিডিওটাও নিতে পারিনি। তো যাই হোক, এবার আমাদের ওপেনিং ডান্স শুরু হবে, তো তার জন্যই তোড়জোড় চলছে। আর তারপরেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। আর প্রদীপ প্রজ্বলন করলো আমাদের আদরের ঠাম্মি, মানে স্যারের মা। শেষ হলো আমাদের ওপেনিং ডান্স। আর ওপেনিং ডান্সের পুরো ভিডিওটা আমি দিলাম না, সব কটা নাচের একটু একটু করে ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন হচ্ছে সংবর্ধনা পর্ব। তো চলো, নেক্সট আরেকটা পারফরমেন্স আছে, তার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। এবার তোমাদের একটা বড় সারপ্রাইজ দেবো। শাস্ত্রীয় নৃত্যর 8টা ফর্ম এবার একই মঞ্চে তুলে ধরা হবে। जयति जया वृषभानुनन्दिनी पृष्ठे
কি কেমন লাগলো একই মঞ্চে 8টি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অমৃত বর্ষণ? তারপর স্যারের একটি ছোট্ট আবদার যে স্যার একটি গান চালাবেন আর 8টি শাস্ত্রীয় নৃত্য একসাথে হবে। তো যাই হোক, নিজেকে মনে হচ্ছিল যে নিজে একটা স্বপ্নের রাজ্যে বাস করছি, তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমাদের কচিকাচাদের অনুষ্ঠান আবার শুরু হলো, তো তোমরা দেখতে থাকো। আর এবার আমি অন্য একটা নাচের জন্য রেডি হয়ে গেলাম। তো এই দেখো আমাদের গ্রুপ 1-এর বেবিরা। এইবার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তোমরা কিন্তু সবাই জানো কারণটা। কারণ আমাদের নৃত্যাঙ্কুরের অ্যানুয়াল ফাংশনের 12 ইয়ার্স কমপ্লিট হলো, তার জন্য মানে আমরা 1 যুগ পূর্ণ করলাম। তো 1 যুগের জন্য আমরা একটা ছোট্ট সেলিব্রেশন রেখেছি। তো চলো এবার স্টেজে কেক কাটিং হবে। আচ্ছা, যে কথাটা আমি তখন বলছিলাম সেই কথাটা আরো একবার বলি। আজকে 12টা বছর মানে তোমাকে একটা জিনিস তাহলে অবশ্যই আমরা একটা কথা বলতে পারি। আচ্ছা, প্লিজ না কেমন লাগলো বলো? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের মতো বাই।